জয় শ্রীরাম। প্রিয় দর্শক বন্ধুগণ, আমি আজকে নিয়ে চলে এসেছি আপনার জন্য জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। তো আজকের টপিকটি কি নিয়ে? আজকের টপিকটি হলো সরকারি চাকরি নিয়ে। সিংহাসন রাজযোগ, যদি আপনার সিংহাসন রাজযোগ থেকে থাকে তাহলে আপনি রাজার হালে জীবন কাটাবেন এবং দেরিতে হলেও কিন্তু আপনি সরকারি চাকরি পাবেন, এটা অনেকটাই নিশ্চিত। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাকে এটা তো জানাবোই সরকারি চাকরি নিয়ে, তারপরেও আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক বন্ধুগণ, সিংহাসন রাজযোগের প্রভাব কি কি, সিংহাসন রাজ্যের উপকারিতাই বা কি কি, এবং সিংহাসন রাজ্য কিভাবে গঠিত হয় আপনি ঘরে বসেই কিভাবে বুঝতে পারবেন আপনার চোখ দেখে, সেটা আপনাদেরকে উদাহরণ দিয়ে ভালো করে বুঝিয়ে দেবো। তার জন্য পুরো ভিডিওটা দেখুন। এবং আমাদের জ্যোতিষশাস্ত্রে সিংহাসন রাজ্য যাদের আছে মানা হয় তাদের জীবনে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। আর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এমন অনেক রাজ্য একজন ব্যক্তির ভাগ্যে গঠিত হয় যা তার জীবনে অনেক সুযোগ সুবিধা উন্নতি নিয়ে আসে। এই ধরনের রাজযোগ একজন ব্যক্তিকে রাজার মতো জীবন প্রদান করে এবং তিনি রাজার মতো জীবন কাটান। প্রত্যেক মানুষই তার হাতে এমন রাজ্য কামনা করেন যাতে তিনি রাজার মতো কাটাতে পারেন। আর এই রাজ্যের মধ্যে একটি হলো সিংহাসন রাজ্য। সিংহাসন রাজ্য কিন্তু এক প্রকার নয়, অনেক প্রকার রয়েছে। আমাদের জ্যোতিষশাস্ত্রে যাদের রাশিতে এই রাজ্য আছে তাদের জীবনে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আসুন জেনে নিন সিংহাসন রাজ্য কিভাবে তৈরি হয় এবং এর উপকারিতা কি কি। তো জাতকের, ভালো করে শুনুন, জাতকের দশম ঘরের অধিপতি শনি জন্মছকের প্রথম, চতুর্থ, সপ্তম বা দশম ঘরে অবস্থান করলে সিংহাসন রাজ্য গঠিত হয়। এছাড়া দশম ঘরের অধিপতি দ্বিতীয়, পঞ্চম বা নবম ঘরে যদি অবস্থান করে তাহলেও কিন্তু সিংহাসন রাজ্য গঠিত হয়। আর কোষ্ঠীতে এই রাজযোগ থাকলে আপনাদেরকে যেরকম জানালাম, জাতক রাজার মতো জীবন কাটান, রাজার মতো আরাম ও বিলাসিতার সঙ্গে এরা জীবন কাটিয়ে থাকেন। পেশাগত জীবনে উচ্চ পদস্থ স্থান লাভ করেন, অর্থাৎ অফিসার র্যাঙ্কে কাজ করেন এরা। সরকারি চাকরি পাওয়ার যোগ প্রবল হয়। সিংহাসন রাজযোগ নিয়ে জন্ম হয়েছে যাদের। আসুন এরপরে জেনে নিন সিংহাসন রাজযোগের প্রভাব কি কি। এই ধরনের লোকেরা কেবল নিজের জন্যই নয়, তাদের পরিবারের সকলের গৌরব নিয়ে আসে। তারা কখনো আর্থিক সমস্যার সম্মুখীন হন না। সিংহাসন রাজযোগের লোকেরা খুব বেশি পরিবর্তন পছন্দ করেন না। এছাড়া তাকে একজন ভালো উপদেষ্টা বা বক্তা হিসেবে বিবেচনা করা হয়। এই ধরনের লোকেরা পড়াশোনায় শীর্ষস্থানীয়, তাই তারা শিক্ষাক্ষেত্রে অনেক এগিয়ে থাকেন। এই ধরনের লোকেরা তাদের বুদ্ধিমত্তা দিয়ে সমস্ত কাজ সম্পন্ন করতে জানেন। আসুন এবার জেনে নিন সিংহাসন রাজযোগের উপকারিতা কি। সিংহাসন রাজযোগের কারণে একজন ব্যক্তিকে তার কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনে সুনাম অর্জন করতে সফল হয়। এই ধরনের লোকেরা কঠিন বা কঠোর পরিশ্রম করতে কখনোই পিছপা হয় না। যে কোনো ধরনের দায়িত্ব তারা খুব ভালোভাবে সামলাতে জানে। এরপর আসুন ভালো করে শুনুন সিংহাসন রাজ্য কিভাবে গঠিত হয়। ভালো করে শুনুন। যদি আপনি একজন জ্যোতিষকে দেখিয়ে থাকেন তাহলে সেই ছকটা খুলুন, সেখান থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, মিলিয়ে নিন যে সিংহাসন রাজ্য আপনার গঠিত হচ্ছে না হয়নি। আর তাও যদি বুঝতে না পেরে থাকেন অবশ্যই আমার কমেন্টে জিজ্ঞাসা করবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো ভালো করে শুনুন। যদি কোনো ব্যক্তির জন্মছকে দশম ঘরের অধিপতি, বুঝতে পারছেন নাকি? তাহলে শুনুন, উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, জানুন। মেষ রাশি থেকে দশম রাশির মকর রাশির অধিপতি হচ্ছে শনি। রাশিফলের প্রথম, চতুর্থ, সপ্তম বা দশম ঘরে বসে থাকেন, তবে তার কিন্তু সম্ভাবনা রয়েছে সিংহাসন রাজ্য গঠনের। আর দশম ঘরের অধিপতি দ্বিতীয় ঘরে বা পঞ্চম ও নবম ঘরে থাকলেও সিংহাসন রাজযোগের সম্ভাবনা রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পেরে থাকেন, কোন জায়গাটা বুঝতে পারেননি কমেন্টে জানান, আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আর এই যোগ শুভ বলে কিন্তু মনে করা হয়। যার জীবনে এই যোগ আছে সে রাজার মতো জীবনযাপন করে, বারবার যেটা আপনাদেরকে জানাচ্ছি। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে দিলাম, উদাহরণ দিয়ে জানিয়ে দিলাম যে সিংহাসন রাজ্য কিভাবে গঠিত হয়। আর এই সিংহাসন রাজ্য গঠিত হলে রাজার হালে কাটে এই মানুষদের জীবন। সরকারি চাকরি কেউ আটকাতে পারে না এদের জীবনে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, ভিডিওটি কিরকম লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের যদি আপনি জ্যোতিষকে দেখিয়ে থাকেন কোনো জ্যোতিষীকে, তাহলে অবশ্যই যেরকম বললাম আপনাদেরকে সেরকম মিলিয়ে দেখে নিন যে আপনার জন্মছকে এই সিংহাসন রাজযোগ রয়েছে কিনা। যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর না থাকলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন।
যাতে আমি বুঝতে পারি কাদের কাদের সরকারি চাকরি পাওয়ার ভবিষ্যতে সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আরেকবার অনুরোধ করছি, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে, যারা অপেক্ষা করছে সরকারি চাকরির জন্য এবং জানে না তারা সরকারি চাকরি পাবে কিনা, যাতে তারা এই ভিডিওটা দেখে জানতে পারে যে কাদের কাদের এই সিংহাসন রাজ্য রয়েছে এবং কারা কারা ভবিষ্যতে চাকরি পেতে পারেন। দেরি তো হলো, তাই ভিডিওটি তাদের সাথে বেশি করে শেয়ার করে দিন, বা যারা চাকরির প্রিপারেশন নিচ্ছে আপনার বন্ধু বান্ধবীদের সাথেও শেয়ার করে দিন। এবং ভিডিওটি ভালো লাগলে বারবার বলছি একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে দিন বেশি করে। আর যারা এখনো ভিডিওটি দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কেন সাবস্ক্রাইব করছেন না? সাবস্ক্রাইব করে নিন। না হলে কিন্তু এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক বা নোটিফিকেশন আপনি কিন্তু কোনো ইউটিউব চ্যানেলে ছাড়ুন, কোনো জ্যোতিষীর চ্যানেলে আপনি পাবেন না। তাই এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন, যাতে ভবিষ্যতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক বা এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন আপনার মিস না যায়। তাই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন। আর প্রিয় দর্শক বন্ধুগণ, দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে এরকম আরেকটি গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে। তো এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।